তারপরে আর কোনো নবী আসবেন না, কোনো রসুল আসবে না, কোনো কিতাব আসবে না। সুতরাং আমি হচ্ছে খাতেমুন নবীয়িন, নবুয়তের মোহর মেরে দেওয়া হয়েছে। সুতরাং ইসলাম কমপ্লিট হয়ে গেছে, কোরআন ফাইনাল কিতাব, ধর্ম ফাইনাল ধর্ম। সুতরাং ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, হু এভার ফলো দ্য আদার রিলিজিয়ন, যে নাকি অন্য ধর্ম বিলিভ করে, অন্য ধর্ম ফলো করে রাদার দেন ইসলাম, ইসলাম ছাড়া, দ্যাট উইল নট অ্যাকসেপ্টেবল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটা আল্লাহর কাছে কখনো অ্যাকসেপ্টেবল নয়, কখনো গ্রহণযোগ্য নয়। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সুতরাং সেই ইসলাম যারা কবুল করেছে, যারা ইসলাম মেনেছে, তারাই কামিয়াব হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের উপর যখন সর্বশেষ আয়াত নাযিল হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হে সাহাবায়ে একরামগণ, তারাকতু ফীকুম আমরাইন, দুটি বস্তু রেখে যাচ্ছি তোমাদের সামনে। হতে পারে আজকের হজ আমার জীবনের শেষ হজ হতে পারে। এই জন্য হজ্জাতুল বিদা, বিদায় হজ্জের ভাষণ বলা হয়, লাস্ট কথা বলা হয়। দুনিয়ার পৃথিবীর জিন্দগিতে মানুষ বড় বড় লিডারদের শেষ কথাকে স্মরণ করা রাখা হয়, লিখে রাখা হয়। আর আল্লাহর নবীর সর্বশেষ ভাষণকে লিখে রাখা হয়েছে। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন, হে আমার সাহাবায়ে কেরামগণ, আজকে আমার জীবনের শেষ ভাষণ। হয়তো আর তোমাদের সাথে কখনো দেখা নাও হতে পারে, হয়তো আর কখনো এখানে দাঁড়িয়ে কথা নাও বলতে পারি, কিন্তু জেনে রাখো আমার লাস্ট মেসেজ, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুটি বস্তু রেখে যাচ্ছি। একটি হচ্ছে আল কুরআন, মহান রব্বুল আলামিন যে কনস্টিটিউশন দান করেছেন, যে কিতাব দান করেছেন, সেই কিতাব হচ্ছে একটি। আর একটি হচ্ছে এক্সাম্পল অফ মাই সুন্নাহ, আমার সুন্নাত। যে নাকি কোরআনকে ফলো করবে, যে নাকি আমি নবীর আদর্শকে ফলো করবে, সেই দুটিকে তার জীবনের প্রতিটি পদক্ষেপে বাস্তবায়ন করবে, সে কখনো পথভ্রষ্ট হবে না, সে সব সময় সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠিত হবে, সে জান্নাতে যেতে পারবে, সেই সঠিক পথের প্রতীক হবে। আর কেউ যদি কোরআন ছেড়ে দেয়, আমি নবীর আদর্শ ছেড়ে দেই, সে কখনো বেহেশতে যেতে পারবে না, সে কখনো সত্যের প্রতীক হতে পারবে না। আল্লাহর নবী বলেন, হে সাহাবা একরাম, কোরআনকে মেনে চলো, আমার আদর্শকে মেনে চলো। আজকে নবী পৃথিবী থেকে চলে গেছেন, আজকে নবী নেই, সাহাবা নেই, তাবেঈন নেই, তবে তাবিঈন নেই। আজকে আমি দাবি করি মুসলমান, আমি কতটুকু দিনের দায়িত্ব আঞ্জাম দিলাম। আজকে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ টাইটেল দেওয়া হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমাদেরকে বেস্ট অফ দ্য নেশন, সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে উপাধি দেওয়া হয়েছে, টাইটেল দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তার কারণ হচ্ছে যে মুহাম্মদের পরে আর কোনো নবী আসবেন না, রসুল আসবেন না। তাহলে কিয়ামত পর্যন্ত কারা দিন প্রতিষ্ঠা করবে, কারা দিনের দাওয়াত দিবে? সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে প্রত্যেকটা উম্মতের দায়িত্ব হচ্ছে দিনের কাজ করা, দিনের দাওয়াত দেওয়া, মানুষকে সত্যের কাজের আদেশ দেওয়া, মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখা। চারটা কাজ যদি মানুষ করতে পারে, তাহলে তার জীবন কামিয়াব। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের কসম খেয়ে বলতেছেন। কেন আসরের কসম খাইলেন সেটাও অনেক লম্বা আলোচনা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে অনেক লম্বা করে লিখেছেন। অত্যন্ত সংক্ষেপে আমি যে কথাটি বলতে চেয়েছি, আল্লাহ আসরের কসম খেয়ে বলতেছেন, ওয়াল আসর, আমি আসরের কসম খেয়ে বললাম, অর্থাৎ মাগরিব থেকে আসর নিয়ে সময়টা অত্যন্ত সংক্ষিপ্ত, অত্যন্ত সংক্ষিপ্ত। আসর থেকে মাগরিব খুব লম্বা সময় নয়। মহান রব্বুল আলামিন সেই আসরের কসম খেয়ে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের জীবনে আসরের সময় হয়ে গেছে, অর্থাৎ তোমাদের জীবনটা একেবারে সংক্ষিপ্ত, ভেরি শর্ট লাইফ। সুতরাং সাবধান, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ধ্বংসের পথে। ওয়াল আসরের অনেক তাৎপর্য, অনেক তাফসীর আছে, আমি একটি কথাই বললাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের পথে রওনা হয়ে গেছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ওই সমস্ত মানুষ ব্যতীত, এক্সেপ্ট দোজ পিপল যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা নাকি ভালো কাজের, সৎ কাজের আদেশ দান করে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে, তারা, এই সমস্ত মানুষ ছাড়া আর সমস্ত মানুষ ধ্বংসের পথে। আজকে 1400 বছর পরে আমরা যদি সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত, আমাদের দায়িত্ব আছে। আমাদেরকে ঈমানের পথে মানুষকে ঈমান মজবুত করতে হবে, মানুষকে সৎ কাজের আদেশ দান করতে হবে, অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। সেই কাজ যদি করতে পারি আর আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, তাহলে বোঝা যাবে আমি একজন খাঁটি ঈমানদার। আশা করা যায় আল্লাহর সন্তুষ্টি আমার থাকবে, আশা করা যায় নবীর তরিকা মতো আমি চলতে পারবো। আর আমি যদি অন্যায়কে নিজেও অন্যায় করি, মানুষকে অন্যায় করে তাকে প্রশ্রয় দান করি, জেনে রাখবেন আল্লাহর নবী বলতেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযহাফুল ঈমান।
আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী বলেন, হে ঈমানদারগণ, হে আমার সাহাবাগণ, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যখন কোনো অন্যায় দেখবে, কোনো অসৎ কার্যকর দেখবে, ইসলাম বিরোধী কোনো কার্যক্রম দেখবে, অশালীন কোনো কার্যক্রম দেখবে, সমাজ বিরোধী কোনো কার্যক্রম দেখবে, তখন ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তা সেটা হাত দ্বারা প্রতিবাদ করো, সেটাকে বাধা প্রদান করো, তার হাতে ধরো, তাকে বলে দাও এই কাজটা করা যাবে না, এই কাজটা করা ইসলাম কখনো সমর্থন করে না, যায় না, সমর্থন করে না। সুতরাং তাকে হাত দ্বারা বাধা প্রদান করতে হবে। ফাইন লাম ইয়াস্তাতি, আপনি যদি হাত দ্বারা বাধা প্রদান করার ক্ষমতা আপনার না থাকে, ফাবিলিসানিহি, তাহলে তাকে বুঝাতে হবে, তাকে বক্তব্য দিতে হবে, তাকে ওয়াজ করতে হবে, তাকে কথা দিয়ে সুন্দর ভাষায় শালীনভাবে তাকে বুঝাতে হবে। তাও যদি বুঝাইলেও, যদি হাত দ্বারা বাধা দিলেও যদি আপনার উপর আক্রমণ করে দেয়, আপনার উপর অসন্তুষ্ট হয়ে যায়, আপনাকে ক্ষতি করে, মুখ দ্বারা বুঝান, মুখ দ্বারাও যদি বুঝাইতে পারেন না, প্রতিবাদ করলে, কথা দ্বারা প্রতিবাদ করলেও আপনার উপর বিপদ এসে যায়, আপনাকে মারবে, আপনাকে প্রতিবাদ করবে, সেই শক্তিটুকু আপনারা নেই। ভাবে কলবিহি, দিল দ্বারা তাকে ঘৃণা করো, তার কাছ থেকে প্রশ্রয় দিও না, দূরে সরে যাও, সেই অন্যায় থেকে দূরে সরে যাও, তুমি তাকে প্রশ্রয় দিও না, তাকে কোনো প্রশ্রয় দিও না, সুযোগ দিও না, তাকে ঘৃণা করতে থাকো। ওয়াযালিকা আদআফুল ঈমান, এই তিনটি কাজের যদি শেষ পর্যন্ত ঘৃণাও করতে থাকো ওই পাপীকে, তাহলে বোঝা যাবে তোমার মধ্যে ঈমান আছে। দিস ইজ দ্য লাস্ট অপশন অফ দ্য ঈমান। ঈমানের সর্বশেষ অপশন হচ্ছে এটাই, যে আপনি তাকে অন্তত ঘৃণা করলেন, আপনি তাকে বাধাও দিলেন না, তাকে বিরতও রাখলেন না, মুখ দ্বারাও প্রতিবাদ করলেন না, তাকে দিল দিয়েও ঘৃণা করলেন না, সে অন্যায় করেই যাচ্ছে একের পর এক, আর আপনি তাকে সমর্থন করতেছেন। আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার ছেলে রমজানের সিয়াম সাধন করে না, আপনার ছেলে ঘরের মধ্যে অন্যায় কার্যক্রম করে, আপনার ছেলে আস্তাতিন ঘরের মধ্যে নাফরমানি করে, আপনার ছেলে মিথ্যা কথা বলে, আর আপনি কখনো তাকে প্রতিবাদ করলেন না, কখনো তাকে বাধাও দিলেন না,